প্রিয় বন্ধুরা, আমরা যেই বানান শিক্ষা শিখতেছি সেগুলো হচ্ছে একটি করে অক্ষর দিয়ে কার চিহ্নের সাথে বানান। যেই বানান শিক্ষাগুলো আমরা শিখতেছি সেগুলো এটি হচ্ছে অক্ষর আর এর সাথে হচ্ছে কার চিহ্ন। আচ্ছা, এখন আমরা এই কার চিহ্ন দিয়ে একটি করে অক্ষর কিভাবে বানান করতে হয় সেগুলো শিখছি। তো চলো আমরা শুরু করি। যেমন এটা হচ্ছে স। ছয়ে যখন আমরা আকার দিব তখন এই শব্দটির নাম হবে স আকারে সা। একটি অক্ষর দিয়ে একটি আকার, ছয়ে আকার সা। এখন এই ছয়ে যখন হ্রস্ব ইকার হবে সেই উচ্চারণটি কীরকম, সেটি হলো ছয়ে হ্রস্ব ইকারে সি। এটা হলো সা আর এটা হলো সি। আর এই ছয়ে দীর্ঘিকার, যখন ছয়ে দীর্ঘিকার হবে তখন ছয় দীর্ঘিকারে সি একটু লম্বা করে। আর ছয়ে যখন রস্যুকার হয় তখন ছয়ে রস্যুকারে সু। তা আমরা একটি করে অক্ষর কিভাবে বানান করতে হয় সেটি শিখতেছি। সা, সি, সি, সু। আর এই ছয়ে যেই কার চিহ্নটি সেটি হলো দীর্ঘকার। দীর্ঘকার কিভাবে পড়তে হয়, ছয় দীর্ঘকারে সু। এটা যেমন একটু দীর্ঘ করে পড়েছিলাম, এটাও একটু দীর্ঘ, এই জন্য এগুলোর নাম হচ্ছে দীর্ঘিকার। আর এটা হচ্ছে দীর্ঘ উকার, হ্রস্বকার, আর এটা হচ্ছে হ্রস্বইকার। এই দুইটার সাথে যেমন মিল, এই দুইটার সাথেও তেমন মিল আছে। ছয় রস্যিকারে সি আমরা সংক্ষেপে শেষ করে দিই, আর এটাতে ছয় দীর্ঘিকারে সি বলতে হয়। আর এটাও যেমন ছয় রস্যকারে সু, আর এটার সময় বলতে হবে ছয় দীর্ঘকারে সু, এরকম। আর এটা হচ্ছে রিকার। ছয়ের সাথে রিকার কিভাবে বলবো, ছয় রিকারে সিরি। আর এটা হচ্ছে একার, এটা হচ্ছে স, ছয় একারে সি। এটা হলো স, আর এটা হচ্ছে ঐকার, স ঐকারে সই। স ওকারে সো, স ঔকারে সৌ। এটা আর এটার ভিতরে পার্থক্য হচ্ছে এটা শুধু ওকার আর এটা হচ্ছে ঔকার। এটা বলবো স ওকারে সো, আর এটাকে বলবো হচ্ছে স ঔকারে সৌ, সো সৌ। আর এটা হচ্ছে সং, সয়ে অনস্কার, স অনস্কারে সং। আর এটা হচ্ছে স বিসর্গ, এটাকে বলতে হবে স, এরকম। এরপরে আমরা যেই বর্ণটা শিখব সেটা হলো জ। আমরা উপরে খেয়াল করেছি কোনটা কিভাবে পড়তে হয়, এখন আমরা সরাসরি পড়ব। ছয় আকারে সা, ছয় রস্যিকারে সি, ছয় দীর্ঘিকারে সি, ছয় রস্যকারে এটা হচ্ছে জ। জয় আকারে যা, জয় রস্যিকারে জি, জয় দীর্ঘিকারে জি, জয় রস্যকারে জু, জয় দীর্ঘকারে জু, জয় রিকারে জিরি, জয় একারে জে, জ ঐকারে জই, জ ওকারে জো, জ ঔকারে জৌ, জ অনস্কারে জং, জ বিসর্গ জ। তারপরেরটাও ঝ, এটা হলো জ, এটা হলো জ। এটা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। জ আকারে যা, জয় রস্যিকারে জি, জয় দীর্ঘিকারে জি, জয় হ্রস্বকারে জু, জয় দীর্ঘকারে জু, জয় রিকারে জিরি, জ একারে জে, জ ঐকারে জই, জ ওকারে জো, জ ঔকারে জৌ, জ অনস্কারে জং, জ বিসর্গ জ। এভাবে আমরা প্রত্যেকটি অক্ষরের সাথে কিভাবে এই কার চিহ্নগুলো বসে উচ্চারণ হয় সেগুলো আমরা শিখতেছি। হয়তো তোমাদের কাছে বিরক্ত মনে হবে, কিন্তু ওইগুলো আমাদেরকে জানতে হবে যে কার সাথে কি মিললে কিভাবে উচ্চারণ করা হয়। তো এর পরেরগুলো আমরা শিখি। ট, টয়ে আকার দিলে কি হয়, টয় আকারে টা, টয় রস্যিকারে টি, টয় দীর্ঘিকারে টি, টয় রস্যকারে টু, ট
টয় দীর্ঘকারে টু, টয় রিকারে টিরি, ট একারে টে, ট ঐকারে টই, ট ওকারে টো, ট ঔকারে টৌ, ট অনস্কার টং, ট বিসর্গ ট। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো ঠ। ঠয়ে আকার দিলে কি হয়? ঠ আকারে ঠা, ঠয়ে রস্যিকারে ঠি, ঠয়ে দীর্ঘিকারে ঠি, ঠয়ে রস্যকারে ঠু, ঠয়ে দীর্ঘকারে ঠু, ঠয় রিকারে ঠিরি, ঠয় একারে ঠে, ঠ ঐকারে ঠই, ঠ ওকারে ঠো, ঠ ঔকারে ঠৌ, ঠ অনস্কার ঠং, ঠ বিসর্গয় ঠ। তারপরেরটি হলো ড। ড আকারে ডা, ডয় রসিকার ডি, ডয় দীর্ঘিকার ডি, ডয় রসুকার ডু, ডয় দীর্ঘকার ডু, ডয় রিকার ডিরি, ড একারে ডে, ড ঐকারে ডই, ড ওকার ডো, ড উকার ডৌ, ড অনস্কার ডং, ড বিসর্গ ড। বন্ধুরা, আমরা এইভাবে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্নগুলো কিভাবে মিলে উচ্চারণ করা হয় সেগুলো আমরা শিখতেছি। পরবর্তী ভিডিওতে আমরা এর বাকি অংশগুলো শিখব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।